Assalamualaikum warahmatullah. Dear student, welcome to my channel. Today we will learn capital expenditure. অর্থাৎ আজকে আমরা মূলধন জাতীয় ব্যয় শিখব। Dear student, খেয়াল করো, capital expenditure, all expenditure of non-recurring nature, অর্থাৎ যেই ধরনের ব্যয়গুলো পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ বারবার হয় না, বহুবার সংঘটিত হয় না, the benefits of which are enjoyed by the business for more than 1 year, আর যার সুবিধা বিজনেস এক বছরের অধিক সময় ধরে ভোগ করে, is called capital expenditure. এগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয় or capital expenditure. Fixed assets যেমন ল্যান্ড, ফার্নিচার, মেশিনারি, মোটর কার এটসেট্রা। অর্থাৎ আমরা যখন ল্যান্ড পারচেস করি তখন আমরা লং টাইম এটা ইউজ করি, ফার্নিচার পারচেস করি লং টাইম ইউজ করি, মেশিনারি পারচেস করি লং টাইম ইউজ করি, মোটর কার পারচেস করি, এটা আমরা লং টাইম ইউজ করি। Those are the example of fixed assets. All expenditure of non-recurring nature, অর্থাৎ যেই ধরনের এক্সপেন্সগুলো রিপিট হয় না, পুনরাবৃত্তি হয় না, সেই ধরনের অ্যাসেট পারচেস করলে, অর্থাৎ এই ধরনের এক্সপেন্সকে বলা হয় হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর ক্যাপিটাল এক্সপেন্স। ডিয়ার স্টুডেন্ট, আদার এক্সপেন্ডিচার এর ছাড়া অন্য ব্যয় রিলেটেড টু দ্য পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ ফিক্সড অ্যাসেটসের সাথে রিলেটেড যে এক্সপেন্স অ্যাজ লাইক ইম্পোর্ট ডিউটি, ফ্রেট। ইম্পোর্ট ডিউটি মিনস হচ্ছে আমদানি শুল্ক, ফ্রেট জাহাজ ভাড়া, ক্যারিজ। তো ইম্পোর্ট ডিউটি হচ্ছে তুমি যদি একটি মেশিনারি অর ফার্নিচার অর আদার্স থিং বিদেশ থেকে কোনো অ্যাসেট পারচেস করো, তাহলে তোমাকে আমাদের দেশের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ ইম্পোর্ট ডিউটি দিতে হবে। দেন হচ্ছে ফ্রেট, তোমাকে এটা আনার জন্য জাহাজ ভাড়া দিতে হবে। ক্যারিজ, এরপরে হচ্ছে পরিবহনের জন্য এক্সপেন্স করতে হবে। ইনস্টলেশন এক্সপেন্স, এবং হচ্ছে তোমাকে সেটি সেট করতে হবে যাতে সেটি তোমাকে বেনিফিটেড করে অর যাতে সার্ভিস দিতে পারে, অর্থাৎ সচল করার জন্য তোমার যে এক্সপেন্স হবে সেটাও হচ্ছে এই যে ইনস্টলেশন এক্সপেন্স ইজ নোন অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এগুলোও মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ আমরা যদি কোনো অ্যাসেট পারচেস করি অ্যান্ড অ্যাসেট রিলেটেড আদার যে এক্সপেন্স হবে, এগুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আদার্স এক্সপেন্স অ্যাজ লাইক ইম্পোর্ট ডিউটি, ফ্রেট, ক্যারিজ অ্যান্ড হচ্ছে ইনস্টলেশন এক্সপেন্স। ওকে ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিলেটেড এক্সপেন্স, যেগুলোও ক্যাপিটাল এক্সপেন্স অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ইট ইজ রিমেম্বার্ড হেয়ার দ্যাট, এটা মনে রাখতে হবে এবং এটিও জেনে রাখা দরকার যে দ্য এক্সপেন্স দ্যাট ইনক্রিজ দ্য লাইফ, যে ব্যয় একটি অ্যাসেটের আয়ুষ্কালকে বৃদ্ধি করে, or volume of asset will also be volume of asset, অথবা এই অ্যাসেটের কার্যক্ষমতা, অর্থাৎ অ্যাসেটকে সচল করে। একটি মেশিন ধরো পুরাতন হয়ে গিয়েছে, আমরা তার এই মেশিনে কিছু পার্টস অ্যাড করেছি, অর্থাৎ 10,000 টাকার একটি পার্টস অ্যাড করেছি, যার কারণে মেশিনটি সচল হলো এবং হচ্ছে তার লাইফ টাইম অর্থাৎ লংজিটিভিটি বেড়ে গেল। তো কি হয়েছে দেখো, that increase the life or volume of asset will also be treated as capital expense. তাহলে আমরা যে 10,000 টাকার একটি পার্টস অ্যাড করলাম, এই যে 10,000 টাকা এক্সপেন্স করলাম, এটাও হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্স অ্যান্ড আমাদেরকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ধরতে হবে। ফর এক্সাম্পল, এ নিউ পার্টস ও টাকা 10,000 ইজ অ্যাডেড ইন এ ওল্ড মেশিন, যেটা আমি একটু আগে বলেছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুঝতে পেরেছো। অর্থাৎ হোয়াট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে এনি ফিক্সড অ্যাসেটস পারচেস অ্যাজ লাইক এসি, অ্যাজ লাইক ফ্রিজ, অ্যাজ লাইক মোটর কার, অ্যাজ লাইক হচ্ছে মেশিনারি, অ্যাজ লাইক ফার্নিচার এটসেট্রা ইত্যাদি। দোজ আর ফিক্সড অ্যাসেটস। হোয়েন আমরা এই ফিক্সড অ্যাসেটস পারচেস করব, দেন এই এক্সপেন্ডিচার, এই এক্সপেন্সকে বলবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিলেটেড যে এক্সপেন্স, ইম্পোর্ট ডিউটি, ফ্রেট, ক্যারিজ, ইনস্টলেশন এক্সপেন্স ইজ নোন অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে আমাদেরকে ধরতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুঝতে পেরেছো। ওকে, আল্লাহ হাফেজ।